আল্লাহু আকবার। উমর বলেন, রসুলের চাচা আব্বাস লাগাইছে না অন্য কারো, আব্দুল মুত্তালিবের সন্তান আব্বাস লাগাইছে, এটা দেখার টাইম নাই। ব্যক্তিগত পাক দিয়া মসজিদে নববী গোটা মুসলিম উম্মার সম্পদ, ঠিক না ঠিক? মসজিদে নববী গোটা মুসলিম উম্মার সম্পদ, সেখানে গোটা মুসলিম উম্মার হক আছে না নাই? এই জন্য ওমর বলেন, ব্যক্তিগত পাইপ দিয়া পানি পড়বে আর গোটা মুসলিম উম্মার সম্পদ মসজিদে নববী ক্ষতিগ্রস্ত হবে। আমি ওমর বাইচা থাকবো, চায়া চায়া দেখবো, হতে পারে না। কয় কে আসইডা ভাঙ্গা দাও, কে আসইডা ভাঙ্গা দাও। এত বড় নেতায় যদি কয় এটা ভাঙ্গা দাও, কে আছে? ফলাফলের কি অভাব হয়? হ্যাঁ, সাধারণত একজন মেম্বারে যদি রাস্তা দিয়ে হাঁটে আর একটা কারো দোকান কারো ঘর যদি কয় যায় এটা কে ভাঙতে পারবি রে, ন্যায় হোক আর অন্যায় হোক, ভাঙ্গুন না লোকের কি অভাব হয় নাকি? হ্যাঁ, কিছু মদন এইরকম আছে না যে মেম্বারে কইছে এবার ভাঙ্গা ফেলাইব, ন্যায় অন্যায় দেখে না, এইরকম বেয়াকুফ মদন আছে না নাই আমাদের সমাজে? তো মেম্বারে কইলেই কি আরেকজনের ঘর অন্যায় ভাবে ভাঙ্গা যাবে? চেয়ারম্যানে কইলে ভাঙ্গা যাবে? এমপি কইলে ভাঙ্গা যাবে? যাবে না। আল্লাহু আকবার। ওমর তো কোন মেম্বার না, চেয়ারম্যান না, ওমর তো দিনের ভোট রাতে কাইটা এমপিও হয়নি। আল্লাহু আকবার। ওমর সাহাবী হইছে, আল্লাহর পয়গম্বরের জীবদ্দশায় রাসূলের উপর ঈমান আইনা রাসূল দোয়া করছেন, রাসূলের দোয়ার মাধ্যমে ওমর ঈমানদার হইছে। এইজন্য ওমরের ঈমানের আলাদা একটা পাওয়ার আছে না নাই? জোরে কোন। ওমরের ঈমানের আলাদা একটা পাওয়ার আছে। ওমর যখন বলছে এই পর্ণালাটাকে ভাঙ্গা দিতে পারবা, বাঙ্গাল লোকের অভাব হয় নাই, ৩-৪ জন দাঁড়ায় গেছে, একজন যাইয়া দেরি করে নাই, সাথে সাথে ভাঙ্গা দিছে। ভাঙ্গা পর্ণালা যেখানে লাগাইছে নিচে ফেলাই দিছে। আবার ওমর চলে গেছে ওমরের বাড়ি। কিছুক্ষণ পর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আসছে। আয়েশা যখন পর্ণালাটা দেখছে ভাঙ্গা, আব্বাসের মনের মধ্যে লাগছে একটা ব্যথা, হায় হায়, নতুন পর্ণালা লাগাইলাম, নতুন পাইপ লাগাইলাম, এটা বাতাসে ভাঙ্গার কথা না, এমনি এমনি ভাঙ্গা যাওয়ার কথা না, নিশ্চয় কেউ ভাঙছে। এবার আব্বাস অত কম না, আব্দুল মুত্তালিবের সন্তান রাসূলের চাচা আব্বাস, যার গলার আওয়াজ 3 মাইল পর্যন্ত দূরে চলে যায়, মাইক লাগানোর দরকার হয় না। আল্লাহু আকবার। হুনাইনের যুদ্ধ চলতেছে, আল্লাহর পয়গম্বরের চাচা আব্বাস আছেন। মুসলমানদের সামরিক পরাজয় হয়ে গেছে, মুসলমানদের প্রথমে একটু একটু পরাজয় শুরু হয়ে গেছে। কাফেরদের মাইরের আঘাতে, তীর তলোয়ারের আঘাত মুসলমানরা সহ্য করতে না পাইরা মুসলমানরা যখন ছত্রভঙ্গ হইয়া চলে যায়, অথচ আল্লাহর পয়গম্বর তখনও হুনাইনের ময়দানে রাসূলকে রাইখা সমস্ত সাহাবায়ে কেরাম নিজের জান বাঁচানোর জন্য নিজের মতো করে পালানো শুরু করে দিছে। আল্লাহর পয়গম্বর যখন তাকায় দেখলেন 8-10 জন সাহাবী ছাড়া আর কেউ পাশে নেই, সব যার জন্য জীবন বাঁচাইতেছে, পালাইতেছে। আল্লাহর পয়গম্বর চাচা আব্বাসকে বললেন, চাচা আপনি কি পাহাড়ের উপর উঠে একটা আওয়াজ দিতে পারবেন? এ মক্কার কুরাইশের সন্তানেরা, এ মদিনার যুবকেরা, তোমরা তোমাদের নবীকে হুনাইনের ময়দানে রাইখা কেমনে ভাইগা চলে যাও? তোমাদের নবী তো আজও জীবিত আছেন, তিনি ময়দানে আছেন, নবীকে কাফেরদের দুশমনের সামনে রাইখা তোমরা কিভাবে চলে যাও? আপনি কি আওয়াজ দিতে পারবেন তারা যেন ফিরে আসে? চাচা আব্বাস উঠলেন পাহাড়ের উপরে। ইতিমধ্যে কেউ কেউ 2-3 মাইল পর্যন্ত ঘোড়ার উপর উঠে চলে গেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুনাইনের ময়দানে একটা পাহাড়ের চূড়ায় উঠলেন, আর চিৎকার দিয়ে একটা আওয়াজ দিলেন, একটা আওয়াজ। আব্বাসের আওয়াজের সাথে সাথে গোটা হুনাইনের মাঠটা যেন কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নূর আওয়াজটা মুহূর্তের ভিতর 2-3 মাইল পর্যন্ত ছড়ায় যায়। আব্বাসের আওয়াজ শুনে সবাই বুঝতে পারছে এটা রাসূলের চাচা আব্বাসের আওয়াজ। হায় হায়, আমরা কেমনে আমাদের প্রিয় নবীজিকে দুশমনের সামনে রাইখা আমরা জান বাঁচায় কিভাবে চলে যাই? আবার সবার ভিতরে একটা ঈমানি চেতনা আসছে, ঈমানি জজবা এসে গেছে। আবার
সবাই আল্লাহর নামে যুদ্ধ শুরু করে দিছে। মুহূর্তের ভিতর যুদ্ধের পরিস্থিতি পাল্টে গেছে। যে যুদ্ধে মুসলমানদের প্রাথমিক পরাজয় হয়ে যায়, ওই যুদ্ধে মুসলমানদের চূড়ান্ত বিজয় আসা যায়। আল্লাহু আকবার বলে। তো আব্বাসের আওয়াজের কথা বলতেছিলাম। আব্বাস তো কন্যা, এমন তরুতাজা মুমিন যার গলার আওয়াজটা 3-4 মাইল পর্যন্ত ছড়া যায়। সে আব্বাস যখন দেখছে তার পরনালাকে ভাঙ্গা নিচে ফেলে রাখছে, আব্বাসও হাত ডাক শুরু করে দিছে, আমার পরনালাটা ভাঙ্গা দিল কার এত বড় সাহস? চেতে গেছে আব্বাস, কে ভাঙলো এটা? লোকেরা এসে দৌড়ে আব্বাস এটা কে ভাঙবে বুঝো না? এত বড় কলিজা কার আছে বুঝো না? কে ভাঙছে আমি জানতে চাই। বলে এটা ভাঙছে আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর ইবনুল খাত্তাব ভেঙেছে। যদি কিছু বলতে হয় তো ওমরের কাছে যাও, এখানে চিল্লায় লাভ নেই। আব্বাস দেরি করে নাই, সোজা ওমরের বাড়ি গিয়ে হাজির। ওমর ঘরে আসুনি কেন? কি হয়েছে? ওমর বাড়ি আসো না কি? বেরিয়ে আসো, আমি আল্লাহর পয়গম্বরের চাচা আব্বাস তোমার ঘরের সামনে দাঁড়ানো। ওমর তাড়াতাড়ি বের হয়েছে। কি হয়েছে ভাই, কি সমস্যা বলেন? বলে সমস্যা মানে আমার ঘরের পরনালার পাইপ কে ভেঙেছে? আব্বাস বলেন আমার পরনালার পাইপটা কে ভাঙছে? ওমর জিজ্ঞেস করেন তোমার পরনালা পাইপ কে ভাঙছে পরে হবে, আগে বলে তুমি এটা লাগাইছো কেন? তুমি এটা কেন লাগাইলে জবাব আগে দাও। এটা হলো তোমার ব্যক্তিগত। মসজিদে নববী হলো গোটা বিশ্বের মুসলিম উম্মার জাতীয় সম্পদ। গোটা মুসলিম উম্মার জাতীয় সম্পদটা তুমি হাতে ধরে আল্লাহ তাআলা ঈমান আর ইসলাম দিয়া দিচ্ছেন। ঈমান আর ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে আমরা সাহাবায়ে কেরামের মতো কুরবানি করা লাগে নাই। সাহাবায়ে কেরাম তো জীবনভর মূর্তি পূজা করছেন, মূর্তির সামনে প্রণাম করছেন, ঘরে মূর্তি বাইরে মূর্তি। অনেকে তো সফরে বের হইলে বগলের নিচে একটা মূর্তি নিয়ে বের হইতো। কি লেগা? বিপদ আপদ পড়লে ডাকবো কারে? হেগদর আল্লাহ নাই। আমাদের তো আল্লাহ আছে, আল্লাহ সব জায়গায় আছে। যেখানে বিপদে পড়ি সেখানে হাত উঠেলি আল্লাহ শোনে। এদের তো হইলে ভগবান, ভগবান জেনে থাকে হ্যানি শোনে, বাইরে শোনে না। বাস্তবতা হইলো জেনে আছে হ্যানেও শোনে না। বয়রা দেখেও না, কানা, হাঁটতেও পারে না, লুলা, মানে সব মিলে হইল ব্যবতা। হ্যাঁ গো, আল্লাহ যেটা মানে হ্যাঁ যেটারে মানে আর কি, এটা হইলো ব্যবতা। না হাঁটতে পারে, না চাইতে পারে, না বলতে পারে, না শুনতে পারে। এমনি বেয়াকুফের মতো খালি খাড়াই থাকে। ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, এই জন্য বগলের নিচে করে লগে লগে একটা নিয়ে যেত। বিপদে পড়লে বাইর করে সামনে রাখা কয় বাঁচাইও। কারে বাঁচাইব? যারে বগলের নিচে রাখে। হ্যাঁ, ভালো করে চাপ দিয়ে ধরলো উমা সালাইতার তো না, মরে যাবো হেনই, এরম খোদা। তো সাহাবায়ে কেরাম মূর্তি পূজা করত, মূর্তি সাথে সাথে রাখতো। তাহলে ঘরে মূর্তি, বাইরে মূর্তি, সাথে মূর্তি, মূর্তি আর মূর্তি। আল্লাহ রসুলের দাওয়াত পাইয়া এই মূর্তি যেটা ঘরেও আছে, বাইরেও আছে, সাথেও আছে, সব ছাড়ছে আল্লাহ রসুলের দাওয়াত পাইয়া। এবং এই দাওয়াত গ্রহণ করার কারণে সাহাবায়ে কেরামকে অনেক কুরবানি পেশ করতে হয়েছে না? আবু জাহেল, আবু লাহাব অত্যাচার করছে, জুলুম করছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া পাথর দিয়া চাপা দিছে। পাথর, বড় পাথর, এই পাথর সরাইতেও পারে না, নিচ থেকে উঠতেও পারে না, চাপা পড়ে আছে, কষ্ট। নিচে উত্তপ্ত গরম বালু, যেই বালুতে চাউল দিলে মুড়ি হয়ে যায়, ওই বালুতে শোয়াইছে, যার কারণে পিঠ পুড়ে গেছে, চামড়া ছিলে গেছে পুড়ে। সাহাবায়ে কেরাম ঈমান আর ইসলাম গ্রহণ করার কারণে
অনেক পরীক্ষার সম্মুখীন হইছে, অনেক ত্যাগ স্বীকার করতে হইছে, রক্ত ঝরাইতে হইছে, বাড়ি ঘর ছাড়তে হইছে, হিজরত করতে হইছে। আমাদের কি ঈমান আর ইসলাম গ্রহণ করার কারণে এই সমস্ত কোনো কিছু হইছে? একদম মান না, ঘরে বৈশা জন্ম হইতেই এর ভিতর থেকে ঈমান আর ইসলাম নিয়েই আইছি আলহামদুলিল্লাহ। এরপরে জন্মের সাথে সাথে মুরব্বীরা, মসজিদের ইমাম মুয়াজ্জিনরা আজান দিয়া আবার ঈমানের সারা অন্তরে লাগাই দিছে, ঠিক না ঠিক? হ্যাঁ, আজানের মাধ্যমে, একামতের মাধ্যমে কালিমে তাওহীদ, কালিমে শাহাদাতের বীজ অন্তরে বপন করে দিছে। বাস নিরিবিলি মুমিন হয়ে গেছি। তো খুব সহজভাবে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আর ইসলাম দান করছেন। যে ঈমান আর ইসলাম হলো আমাদের মূলধন, মূল পুঁজি। এই ঈমান আর ইসলামের ভিত্তিতে চিরস্থায়ী জাহান্নাম আর চিরস্থায়ী জান্নাতের ফয়সালা হবে। ঈমান আছে, চিরস্থায়ী জান্নাতের মালিক। ঈমান নাই তো চিরস্থায়ী জাহান্নামী, ঠিক না ভাই? ঠিক। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় দৌলত আর নেয়ামত, এত বড় সম্পদ দান করলেন, এখন আমাদের ঈমানটাকে আমরা হেফাজত করে রাখতে হবে। ঈমানটাকে আমরা পূর্ণাঙ্গ বানাইতে হবে। ঈমান যেন কোনো অবস্থায় কমে না যায়, ঈমান যাতে বাধাগ্রস্ত, ক্ষতিগ্রস্ত না হয়, ঈমান যাতে দুর্বল হয়ে না যায়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান, আমাদের ঈমান কেমন হবে, কেমন হওয়া দরকার, কোন ঈমানের মতো আমাদের ঈমান হবে, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা কিলা লাহুম আমিনু, যখন তাদেরকে বলা হইল যে তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেমন ঈমান আনছে রাসূলের সাহাবীরা, নবীর সাহাবীরা যেমন ঈমান আনছে ওই রকম ঈমান আনো। মক্কার কাফেরদেরকে যখন বলা হইল যে তোমরা ঈমান আনো, কেমন ঈমান? রাসূলের সাহাবীরা যেমন ঈমান আনছে ওই রকম ঈমান আনো তোমরা। হেরা জবাব দিছে, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। কাফেররা বলছে আমরা বুঝি ঈমান আনতাম ওই বেয়াকুফেরা যেমন ঈমান আনছে এগো মতো। মানে বুঝাইছে যারা ঈমান আনছে এরা কি বেয়াকুফ। আসলে এক বেয়াকুফে আরেক বুদ্ধিমানরে তো বেয়াকুফি মনে করে, আরেক বুদ্ধিমানরে চালাকরে যদি বেয়াকুফ মনে না করতো তাহলে নিজে বেয়াকুফ হয় কেমনে? আবার নিজে বেয়াকুফ দেখাই এই বুদ্ধিমান কোনটা এটা চিনে না। নিজের বুদ্ধি থাকলে তো বুদ্ধিওয়ালারে চিনতো, ঠিক না? ঠিক বলেন। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা। আল্লাহ বলেন যে আসলে এরাই বোকা, এরাই নির্বুদ্ধ, বেয়াকুফ। এই জন্য বুদ্ধিমানদেরকে চিনে না। এরা যেমন বেয়াকুফ। বেয়াকুফ কেন? নিজের হাতে একটা বানাইছে, নিজের মন মতো করে নাক দিছে, মুখ দিছে, চোখ দিছে, ফাও আগা উগা যা আছে নিজের মতো করে দিছে, দিয়া এবার নিজের মতো করে এর সামনে খাড়ে হয়, আমারে ফার করো, আমারে এটা দাও, আমারে সেটা দাও। তো বানাইলো তুমি তারে, তুমি না লাগলে সে লড়তে পারে না, নাকি? বিড়াল কাদের উপর উঠে সরাইতে পারে না, পেশাব করে দিছে বিড়াল মাথার উপর উঠে মূর্তির। এ কথাটা কইতেও পারে না, কিরে ভাই ঠান্ডার মধ্যে আমার এই গরম পানি দিয়ে গোসল না দিলি ঠান্ডা হইল নি। এ কথাটা পর্যন্ত যে কইতে পারে না,
হ্যার কাছে আইয়া কয় আমার এই লাগবো, আমার সেই লাগবো, এটা বেকুফ না? আপনারা কি করেন, বুদ্ধিমান না বেকুফ? আহাম্মক, কে ফুরা আহাম্মক, বেকুফ কি আবার ফুরা দমে আহাম্মক, কি করেন আপনারা? তো সাহাবায়ে কেরাম হইলেন বুদ্ধিমান। কেন? সাহাবায়ে কেরামের কাছে কোরআন আছে। যার কাছে কোরআন আছে সে কোনোদিন বেকুফ হয় না, সে বুদ্ধিমান। ঠিক না? ঠিক বলেন। কারণ কোরআন হলো জ্ঞানের ভান্ডার, এইটা যার মধ্যে আছে সে হলো মহাজ্ঞানী। তো এদেরকে যখন বলা হইল ঈমান আনো, যেমন সাহাবায়ে কেরাম ঈমান আনছে, কাজে আনু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, এই বোকারা যেইভাবে ঈমান আনছে আমরা সেইভাবে ঈমান আনবো? আল্লাহ বলেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা, আল্লাহ বলেন সাবধান, খবরদার, শুইনা রাখো, আসলে এরাই হলো বোকা, নির্বোধ। ওয়ালাকিন লা ইয়ালামুন, আল্লাহ বলেন এরা যে বোকা এইটাও জানে না, এরা যে বোকা এইটাও এরা জানে না, এত নাম্বার বোকা। এখন সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে বলছে কেন? সাহাবায়ে কেরামের ঈমান ছিল কামেল আর মুকাম্মাল, পূর্ণাঙ্গ ঈমান, যে ঈমানে কোনো ভেজাল নাই, যে ঈমানের মধ্যে কোনো কমতি নাই, দুর্বলতা নাই, সবল ঈমান, পাওয়ারফুল ঈমান। ঠিক না ভাই? ঠিক গো? হ্যাঁ, সাহাবায়ে কেরামের ঈমান ছিল পাওয়ারফুল ঈমান, মজবুত ঈমান, যে ঈমানে কোনো ভেজাল নাই, যে ঈমানে কোনো ত্রুটি নাই, যে ঈমানে কোনো দুর্বলতা নাই। এখন ঈমান পাওয়ারফুল হয় কখন? ঈমান শক্তিশালী হয় কিভাবে? আল্লাহ রাসূল কি বলছে হাদিসে শুনেন তো। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। সরকার নবী বলেন ঈমান কখন কামেল মুকাম্মাল হয়, ঈমান কখন পূর্ণাঙ্গ হয়? সরকার নবী ফরমান মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ, রাসূল বলেন যেই ব্যক্তি কাউকে ভালোবাসে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, নিজের জন্য না, নিজের কোনো কারণে না, অর্থের জন্য না, নিজের কোনো স্বার্থের জন্য না, কাউকে মহব্বত করে কাউকে ভালোবাসি কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ওয়া আবগাদা লিল্লাহ, এবং কারো সাথে যদি দুশমনি রাখতে হয়, কাউকে যদি শত্রু বানাইতে হয়, তো নিজের স্বার্থের কারণে কাউকে শত্রু বানায় না, নিজের স্বার্থের জন্য কারো সাথে দুশমনি রাখে না। কারো সাথে দুশমনি রাখলেও সেটা আল্লাহর জন্য রাখে, আল্লাহর জন্য। সরকারে নবী বলেন ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ, যদি কাউকে কোনো দেওয়া লাগে তো আল্লাহর সন্তুষ্টির জন্যই দেয়, নিজের কোনো স্বার্থের জন্য দেয় না, সুনাম সুখ্যাতির জন্য দেয় না, কেবলমাত্র মালিকের সন্তুষ্টির জন্য দেয়। সরকারে নবী বলেন ওয়া মানা লিল্লাহ, আবার যদি কাউকে মানা করতে হয় না তোরে দিমু না, তো সেটাও ব্যক্তি স্বার্থের জন্য না, সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্যই মানা করে, আল্লাহর সন্তুষ্টির জন্য মানা করে না। তোরে দিমু না, তোরে দিলে আল্লাহ নারাজ হবে, তোরে দিমু না, তোরে দিলে আল্লাহ নারাজ হয়ে যাবে। আমি যখন তোরে কোনো কিছু দেবো তো আল্লাহর সন্তুষ্টির জন্য দেবো। সরকারে নবী বলেন যখন কোনো মানুষ এই চারটা কাজ আল্লাহর জন্য করবে, বন্ধুত্ব করবে আল্লাহর জন্য, শত্রুতা করবে আল্লাহর জন্য, আর কাউকে কোনো কিছু দিলেও দিবে আল্লাহর জন্য, কাউকে মানা করলে আল্লাহর জন্য মানা করবে, আল্লাহর পয়গম্বর বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান। রাসূল বলেন আমি নবী ঘোষণা করলাম ওই ব্যক্তির ঈমানটা হলো কামেল আর মুকাম্মাল। আল্লাহু আকবার। ওই ব্যক্তির ঈমান কামেল আর মুকাম্মাল।
কার? যে বন্ধুত্ব করে কার জন্য? আল্লাহর জন্য বন্ধুত্ব মানি হলো এমন লোকের সাথে বন্ধুত্ব রাখে, এমন লোককে ভালোবাসে যাকে আল্লাহ ভালোবাসে, যাকে ভালোবাসলে আল্লাহ খুশি হবে এমন লোককে ভালোবাসে, এমন লোককে ভালোবাসে। চাই এমন লোক আরেক গ্রামের হোক, চাই এমন লোক আরেক দেশের হোক, চাই এমন লোক আরেক দলের হোক, চাই এমন লোক আরেক মার্কার হোক, চাই এমন লোক আরেক ফিরের উম্মত হোক। আমার ফিরের উম্মত হইতে হবে কথা না, আরেক ফিরের উম্মত হোক। লোকটা ভালো ভালো কাজ করে, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে, তাকে ভালোবাসলে আল্লাহ খুশি হবে, তো এই জন্য তারে ভালোবাসে। আল্লাহু আকবার। কিন্তু আমাদের ভালোবাসা কি জানেন? আমাদের ভালোবাসা হইল আমগো দলটা করেনি রে, ভোটটা আমগরে দেয়নি, আমগো দলের নি, এতে বিড়ি খাক, ফুটকা খাক, ইয়াবা খাক, ট্যাবলেট খাক, হাতে চুরি করুক, দাড়ি করুক, বাটফারি করুক, জেনা করুক, মদ খাক, গাঞ্জা খাক, হাতে দল করে, এবার তার লগে মুসাফা, এক দল এক মার্কা, মহব্বত ভালোবাসা। অথচ রসুলের নীতি হলো, মুসলমানদের নীতি হলো মহব্বত হবে এগুলো দেখা না, মহব্বত হবে এটা দেখা যে আমি যাকে ভালোবাসবো তার মধ্যে আমার আল্লাহ মহব্বত, আমার নবীর মহব্বত আছে কিনা, এটা দেখা। যদি তার মধ্যে আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত থাকে, তার দল ভিন্ন হতে পারে, তার মার্কা ভিন্ন হতে পারে, তার ফির আরেকজন হতে পারে, তার বাড়ি আরেক দেশে হতে পারে, সে আমার আপন। ঠিক তবে ঠিক বলেন? এটা হলো ভালোবাসার নীতিমালা। এবং কারোর সাথে শত্রুতা রাখলেও ওই এই কারণেই রাখি, কি এবার ভিড় কে ওই অমক, ও আমগো ভিড়ের কাছে মুড়ি দিয়েছে না, আর দুধ চাখা হইয়া কিলা বলবো, বাদ দে। অথচ লোকটা নামাজ পড়ে, দিনদার, আল্লাহওয়ালা, খালি মুড়ি দেয় এবার ফিরেন না, আরেক ফিরেন, এবারে ভালো না, এবারে কি ভালো না, দল ওই আরেকটা, তোর এত নামাজ পড়ুক, রোজা রাখুক, দল দেখে তো আরেকটা, তো না বাদ। এই আমাদের শত্রুতার নীতিমালাও ওইটা, ভালোবাসার নীতিমালাও ওইটা, তাহলে তো হবে না। ভালোবাসা এবং শত্রুতার নীতিমালা হলো আমি যাকে ভালোবাসবো যদি তার মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা, দ্বীনের ভালোবাসা, ইসলামের ভালোবাসা থাকে, আমার ভালোবাসা পাওয়ার যোগ্য। যদি তার মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা না থাকে, ইসলামের মহব্বত না থাকে, সুযোগ পাইলে ইসলামের বাস দেয়, তাইলে সুযোগ পাইলে আমার তারা বাস দেবো, সে আমার শত্রু। ঠিক হবে? ঠিক বন্ধু আমারও কি, আমার আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মন আমারও কি। এটা হলো নীতিমালা, এটা হলো কি নীতিমালা। এখন সাহাবায়ে কেরামের মধ্যে এবং কোনো কিছু দিলে দান করবেন, কারে দান করবেন? দান কারে করবেন? ওমান আতা লিল্লাহ, যারে দান করলেই আল্লাহ খুশি হবে, যা দান করবেন তা পাইয়া আল্লাহর কাজ করবে। আপনি তাকে দান করার পরে ওই দানগুলি পাইয়া সে আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর পথে ব্যয় করবে, হালাল পথে ব্যয় করবে। ওর দিলের ভিতর আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত আছে, ইসলামের মহব্বত আছে। সরকার নবী বলেন ওরে দাও তো আল্লাহ খুশি, আমি নবীও খুশি। আর যার ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত নাই, আপনি কিছু দিলে আল্লাহর শুকরিয়া আদায় করবে না, বরঞ্চ আপনি কিছু দিলে পরে গাঞ্জা কিনবে, বিড়ি কিনবে, ট্যাবলেট কিনবে, ইয়াবা খাবে, ইয়াবা টানবে, শক্তি অর্জন করে ইসলামের ক্ষতি করবে, মানুষকে কষ্ট দিবে। এমন লোককে কিছু না দেওয়াটাও আল্লাহর জন্য, একে না দিলেও সওয়াব। যদি দেখেন তারে দিলে সে বিড়ি খাবে, মদ খাবে, গাঞ্জা খাবে, ওরে না দিলে সওয়াব। আর যাকে দিলে আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহর জন্য কাজ করবে, দ্বীনের জন্য কাজ করবে, হালাল পথে ব্যয় করবে, ওরে দিলে আল্লাহ খুশি। এই জন্য রাসূল বলেন মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। রাসূল বলেন যে কাউকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, কারো সাথে দুশ্মনী রাখি তো আল্লাহর সন্তুষ্টির জন্যই, কাউকে কিছু দেয় তো আল্লাহর সন্তুষ্টির জন্য দেয়,
কাউকে মানা করে না তোরে দিব না, এতো আল্লাহর সন্তুষ্টির জন্য মানা করে। আল্লাহর পয়গম্বর বলেন, আমি নবী ঘোষণা করলাম ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তার ঈমানটা পূর্ণাঙ্গ হয়ে গেছে, তার ঈমানটা কামেল আর মুকাম্মাল হয়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে ঈমান কামেল মুকাম্মাল করার জন্য একজন মুমিনের টার্গেট থাকবে আল্লাহর সন্তুষ্টি। এখন যা করবেন আল্লাহর সন্তুষ্টি আছে কিনা দেখা লাগবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম সবাই যা কাজ করত সব আল্লাহর সন্তুষ্টির জন্য করত। সাহাবায়ে কেরাম যে যে কাজটাই করত, দেওয়া না দেওয়া, বানানো ভাঙে ফেলা, শত্রুতা বন্ধুত্ব, সব কার সন্তুষ্টির জন্য করতে বলেন? জোরে বলেন, কার সন্তুষ্টির জন্য? একটা ঘটনা শুনেন তো বুঝবেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘর ছিল মসজিদে নববীর পাশে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো আল্লাহ রাসূলের চাচা, আপন চাচা, রাসূলের কি আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তিনি একজনই জীবিত, আর বাকি সব চলে গেছে দুনিয়া ছেড়ে। এক চাচা আব্বাস, ওনার ঘর ছিল এই মসজিদে নববীর মতো, এই যে আপনাদের মসজিদের মতো নবী, মসজিদে নববীর সাথে লাগানো কাছাকাছি আর কি। এখন আব্বাসের ঘরে যে পানি পড়ে, চালের উপর বৃষ্টির পানি পড়ে, এই পানি সরার জন্য, নিষ্কাশন হওয়ার জন্য একটা পাইপ লাগাইছে আর কি ঘরের ছাদে। ছাদ দিয়া এমন জায়গায় পাইপ লাগাইছে, ওই পাইপ দিয়া পানি এসা মসজিদে নববীর ছাদের উপর পড়ে। এখন আপনি কোন আরেক বেড়ার ছাদের পানি যদি আমনের ছাদ হইয়া পাইপ দিয়া পড়ে, আপনি কি রাজি হইবেন? কথা কোন, আপনি কি দিবেন এটা? এতে আপনার ছাদে সবসময় পাইপ দিয়া পানি পড়লে আপনার ছাদ ক্ষতিগ্রস্ত হবে না? হবে। এখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে ঘর করছে আর এমন ভাবে পরনালা লাগাইছে, এই পরনালা পাইপ দিয়ে সব পানি এসে মসজিদে নববীর ছাদে পড়ে। এখন কারো ব্যক্তিগত ঘরের পানি এসা মসজিদে নববীর ছাদের উপর যদি পড়ে আর মসজিদে নববীর ছাদ যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এটা কি জায়েজ আছে? এটা জায়েজ হবো? সভাপতি সাহেব হোক না, এবার আর ঘরের পানি আইনা যদি আপনাকে মসজিদের ছাদও ফালায়, আপনারা এলাকাবাসী মাইনা নিব? না, মানবে না। আর এলাকাবাসীরা যদি ওমরের মতো ইমানদার হয়, তাহলে মানার টাইম আছে? আর কি এলাকাবাসী যদি উমরের মতো ইমানদার হয়, তাজা ইমানদার, ফাক্কা ইমানদার, তাহলে কি এটা মাইনা নেওয়ার টাইম আছে? আব্বাসের ঘরের ছাদের পানি মসজিদে নববীতে পড়ে। একবারে সময় মতো আইসা দেখছে হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর মাথায় হাত দিয়ে ইন্না লিল্লাহ, এই ঘরের পানি এসে এখানে পড়ে, কয় এটা কে লাগাইছে রে? উমর জিজ্ঞেস করছে, এটা কে লাগাইছে? কয় যে এটা আব্বাস লাগাইছে, আল্লাহ রাসূলের চাচা আব্বাস লাগাইছে। আল্লাহু আকবার। উমর বলেন, রাসূলের চাচা আব্বাস লাগাইছে না অন্য কারো আব্দুল মুত্তালিবের সন্তান আব্বাস লাগাইছে, এটা দেখার টাইম নাই। ব্যক্তিগত পাক দিয়া মসজিদে নববী গোটা মুসলিম উম্মার সম্পদ, ঠিক না ঠিক? মসজিদে নববী গোটা মুসলিম উম্মার সম্পদ, সেখানে গোটা মুসলিম উম্মার হক আছে না না? এই জন্য উমর বলেন, ব্যক্তিগত পাইপ দিয়া পানি পড়বে আর গোটা মুসলিম উম্মার সম্পদ মসজিদে নববী ক্ষতিগ্রস্ত হবে। আমি ওমর বাইচা থাকবো, চায়া চায়া দেখবো, হতে পারে না। কয় কে আসইডা ভাঙ্গা দাও, কে আসইডা ভাঙ্গা দাও। এত বড় নেতায় যদি কয় এটা ভাঙ্গা দাও, কে আছে? ফলাফলের কি অভাব হয়? হ্যাঁ, সাধারণত একজন মেম্বারে যদি রাস্তা দিয়ে হাঁটে আর একটা কারো দোকান, কারো ঘর যদি কয় যায় এটা কে ভাঙতে পারবি রে, ন্যায় হোক আর অন্যায় হোক, ভাঙ্গুন না লোকের কি অভাব হয় নাকি? হ্যাঁ, কিছু মদন এরকম আছে না যে মেম্বারে কইছে এবার ভাঙ্গা ফেলাইবো, ন্যায় অন্যায় দেখে না, এইরকম বেয়াকুফ মদন আছে না নাই আমাদের সমাজে? তো মেম্বারে কইলেই কি আরেকজনের ঘর অন্যায় ভাবে ভাঙ্গা যাবে? চেয়ারম্যানে কইলে ভাঙ্গা যাবে? এমপি কইলে ভাঙ্গা যাবে? যাবে না। আল্লাহু আকবার। উমর তো কোনো মেম্বার না, চেয়ারম্যান না,
ওমর তো দিনের ভোট রাতে কাইটা এমপিও হয়নি। আল্লাহু আকবার। ওমর সাহাবী হইছে, আল্লাহর পয়গম্বরের জীবদ্দশায় রাসূলের উপর ঈমান আইনা রাসূল দোয়া করছেন, রাসূলের দোয়ার মাধ্যমে ওমর ঈমানদার হইছে। এইজন্য ওমরের ঈমানের আলাদা একটা পাওয়ার আছে না নাই? জোরে করেন। ওমরের ঈমানের আলাদা একটা পাওয়ার আছে। ওমর যখন বলছে এই পর্ণালাটা কে ভাঙ্গা দিতে পারবা, বাঙাল লোকের অভাব হয় নাই, ৩-৪ জন দাঁড়ায় গেছে, একজন যাইয়া দেরি করে নাই, সাথে সাথে ভাঙ্গা দিছে। ভাঙ্গা পর্ণালা যেখানে লাগাইছেন নিচে ফেলাই দিছে। এবার ওমর চলে গেছে ওমরের বাড়ি। কিছুক্ষণ পর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। আয়েশা যখন পর্ণালাটা দেখছে ভাঙ্গা, আব্বাসের মনের মধ্যে লাগছে একটা ব্যথা। হায় হায়, নতুন পর্ণালা লাগাইলাম, নতুন পাইপ লাগাইলাম, এটা বাতাসে ভাঙ্গার কথা না, এমনি এমনি ভাঙ্গা যাওয়ার কথা না, নিশ্চয় কেউ ভাঙছে। এবার আব্বাস তো কম না, আব্দুল মুত্তালিবের সন্তান রাসূলের চাচা আব্বাস, যার গলার আওয়াজ 3 মাইল পর্যন্ত দূরে চলে যায়, মাইক লাগানোর দরকার হয় না। আল্লাহু আকবার। হুনাইনের যুদ্ধ চলতেছে, আল্লাহর পয়গম্বরের চাচা আব্বাস আছেন। মুসলমানদের সামরিক পরাজয় হয়ে গেছে, মুসলমানদের প্রথমে একটু পরাজয় শুরু হয়ে গেছে। কাফেরদের মাইরের আঘাতে, তীর তলোয়ারের আঘাত মুসলমানরা সহ্য করতে না পাইরা মুসলমানরা যখন ছত্রভঙ্গ হইয়া চলে যায়, অথচ আল্লাহর পয়গম্বর তখনও হুনাইনের ময়দানে রাসূলকে রাইখা সমস্ত সাহাবায়ে কেরাম নিজের জান বাঁচানোর জন্য নিজের মতো করে পালানো শুরু করে দিছে। আল্লাহর পয়গম্বর যখন তাকায় দেখলেন 8-10 জন সাহাবী ছাড়া আর কেউ পাশে নেই, সব যার জন্য জীবন বাঁচাইতেছে, পালাইতেছে। আল্লাহর পয়গম্বর চাচা আব্বাসকে বললেন, চাচা আপনি কি পাহাড়ের উপর উঠে একটা আওয়াজ দিতে পারবেন? এ মক্কার কুরাইশের সন্তানেরা, এ মদিনার যুবকেরা, তোমরা তোমাদের নবীকে হুনাইনের ময়দানে রাইখা কেমনে ভাইগা চলে যাও? তোমাদের নবী তো আজও জীবিত আছেন, তিনি ময়দানে আছেন, নবীকে কাফেরদের দুশমনের সামনে রাইখা তোমরা কিভাবে চলে যাও? আপনি কি আওয়াজ দিতে পারবেন তারা যেন ফিরে আসে? চাচা আব্বাস উঠলেন পাহাড়ের উপরে। ইতিমধ্যে কেউ কেউ 2-3 মাইল পর্যন্ত ঘোড়ার উপর উঠে চলে গেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুনাইনের ময়দানে একটা পাহাড়ের চূড়ায় উঠলেন, আর চিৎকার দিয়ে একটা আওয়াজ দিলেন, একটা আওয়াজ। আব্বাসের আওয়াজের সাথে সাথে গোটা হুনাইনের মাঠটা যেন কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজটা মুহূর্তের ভিতর 2-3 মাইল পর্যন্ত ছড়ায় যায়। আব্বাসের আওয়াজ শুনে সবাই বুঝতে পারছে এটা রাসূলের চাচা আব্বাসের আওয়াজ। হায় হায়, আমরা কেমনে আমাদের প্রিয় নবীজিকে দুশমনের সামনে রাইখা আমরা জান বাঁচায় কিভাবে চলে যাই? আবার সবার ভিতরে একটা ঈমানি চেতনা আসছে, ঈমানি জজবা এসে গেছে, আবার সবাই ফিরে আসছে। আয়েশা আবার যখন সবাই আল্লাহর নামে যুদ্ধ শুরু করে দিছে, মুহূর্তের ভিতর যুদ্ধের পরিস্থিতি পাল্টে গেছে। যে যুদ্ধে মুসলমানদের প্রাথমিক পরাজয় হয়ে যায়, ওই যুদ্ধে মুসলমানদের চূড়ান্ত বিজয় আইসা যায়। আল্লাহু আকবার বলে। তো আব্বাসের আওয়াজের কথা বলতেছিলাম। আব্বাস তো কন্যা, এমন তরুতাজা মুমিন যার গলার আওয়াজটা 3-4 মাইল পর্যন্ত ছড়ায় যায়। সে আব্বাস যখন দেখছে তার পর্ণালাকে ভাঙ্গা নিচে ফেলে রাখছে, আব্বাসও হাত ডাক শুরু করে দিছে, আমার পর্ণালাটা ভাঙ্গা দিল, কার এত বড় সাহস? চেইতে গেছে আব্বাস, কে ভাঙলো এটা? লোকেরা এসে দৌড়ে কয়, আব্বাস এটা কে ভাঙবে বুঝো না? এত বড় কলিজা কার আছে বুঝো না? কে ভাঙছে আমি জানতে চাই। বলে এটা ভাঙছে আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর ইবনুল খাত্তাব ভেঙেছে। যদি কিছু বলতে হয় তো ওমরের কাছে যাও, এখানে চিল্লায় লাভ নেই। আব্বাস দেরি করে নাই, সোজা ওমরের বাড়ি গিয়ে হাজির। ওমর ঘরে আসুনি কেন? কি হইছে? ওমর বাড়ি আসো নাকি? বেরিয়ে আসো, আমি আল্লাহর পয়গম্বরের চাচা আব্বাস তোমার ঘরের সামনে দাঁড়ানো। ওমর তাড়াতাড়ি বের হয়েছে। কি হয়েছে ভাই, কি সমস্যা বলেন? বলে সমস্যা মানে আমার ঘরের পর্ণালার পাট কে ভেঙেছে? আব্বাস বলেন আমার পর্ণালার পাটটা কে ভাঙছে? ওমর
জিজ্ঞেস করেন তোমার পর্ণালা পাপ কে ভাঙছে? পরে হবে, আগে বলে তুমি এটা লাগাইছো কেন, তুমি এটা কেন লাগাইলে? জবাব আগে দাও। এটা হলো তোমার ব্যক্তিগত। মসজিদে নববী হলো গোটা বিশ্বের মুসলিম উম্মার জাতীয় সম্পদ। গোটা মুসলিম উম্মার জাতীয় সম্পদটা তুমি ব্যক্তিগত কাজে ব্যবহার কেন করতেছ? তুমি ব্যক্তিগত কাজে কেন এটাকে ক্ষতি করতেছ? এবার আব্বাস চোখের পানি ছেড়ে দেখো, ওমর জানোনি এটা কেমনে লাগাইছি? কেমনে লাগাইছ? কয়টা লাগাইছি? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর অনুমতি নিয়ে লাগাইছি। কারণ আমার ঘরের ছাদটা এমন ভাবে দেওয়া, যদি এইদিকে পর্ণালা পাইপ না দিই তো পানি নিষ্কাশন হবে না, এই জন্য এখানে লাগাইতে হবে। আমি রসুলকে জিজ্ঞাসা করেছি, আল্লাহর পয়গম্বর আমার অনুমতি দিছে। ওমর রে, আমার নবী যেই পাইপটা লাগানোর অনুমতি দিছে, তুমি ওমর বুঝি সেই পাইপটা ভাঙ্গা দিতে পারলা? রসুল যেই পাইপ লাগানোর অনুমতি দিছে, তুমি ওমর বুঝি সেই পাইপটা ভাঙ্গা দিলা? হায় রে, আচ্ছা আল্লাহ রসুল অনুমতি দিছে তোমার? বলে হ্যাঁ, রসুল অনুমতি দিছে তাই লাগাইছে। এবার তো উমরের কাপ শুরু হয়ে গেছে। ইন্নাল্লাহ কয় কি? আমার নবী অনুমতি দিছে আর এটা আমি ভাঙ্গা দিলাম? সোজা আব্বাসের হাত ধরে পর্ণালার কাছে যাইয়া নিজের হাতে পর্ণালাটা উঠেছে, ধুলাবলিগুলি নিজের কাপড় দিয়ে মিশে পরিষ্কার করছে। এটা আব্বাসের হাতে দিছে। আব্বাসের হাতে দিয়া নিজের রূপুর মতো চলে গেছে হাঁটুতে ধইরা। আব্বাস, আল্লাহ রসুল যেটার অনুমতি দিছে আমি জানতাম না রসুল অনুমতি দিছে তোমার। আমি তো আল্লাহর সন্তুষ্টির জন্য ভাঙছি, যে আল্লাহর ঘর ব্যক্তিগত কাজে তুমি ব্যবহার কইরা তুমি ইসলামের আইন ভঙ্গ করতেছ, তুমি অন্যায় করতেছ। আমি তো আল্লাহর সন্তুষ্টির জন্য ভাঙছি, আমি জানতাম না, আমার নবী অনুমতি দিছে এই জন্য ভাঙছি। ব্যক্তিগত কাজে ভাঙ্গি নাই, ব্যক্তিগত খায়েশের জন্য ভাঙ্গি নাই, কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভাঙছি। আব্বাস, এখন যেহেতু জানছি আল্লাহ রসুল অনুমতি দিচ্ছেন, তাহলে আমার ভাঙ্গাটা অপরাধ হয়ে গেছে। যেহেতু অপরাধ আমি করছি তো প্রায়শ্চিত্ত আমি দেব, এর ক্ষতিপূরণ আমি দিব। অতএব আমি ওমরের পিঠের উপর দাঁড়াইয়া দাঁড়াইয়া তুমি তোমার পর্ণালাটা মেরামত করিয়া লও। আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়া পড়েন আল্লাহু আকবার। হ্যাঁ, قال رسول الله صلى الله عليه وسلم من حب لله وابغض لله واعطى لله ومنع لله فقد استكمل الঈমান। আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি কাউকে ভালোবাসে কেবলমাত্র আল্লাহর জন্য, কাউকে কারোর সাথে শত্রুতা করে তাও আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার কাউকে কিছু দেয় তো আল্লাহর সন্তুষ্টির জন্য দেয়, আবার কাউকে মানা করে কারো জিনিস ভাঙ্গে দেয় তো আল্লাহর সন্তুষ্টির জন্যই ভাঙ্গে। আল্লাহর পয়গম্বর বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আমি রাসূল ঘোষণা করলাম তার ঈমান কামেল আর মুকাম্মাল, ওর ঈমানের ভিতর কোনো ভেজাল নাই। আল্লাহু আকবার। ওমর বুঝাই দিয়েছে যে আমরা মুসলমানরা ভাঙ্গে আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার যখন বুঝি না লাগানোর মধ্যে আল্লাহর সন্তুষ্টি আছে তো লাগানোর জন্য নিজের পেটকে সিঁড়ি বানায় দেয়। আল্লাহু আকবার। নিজের পিঠকে সিঁড়ি বানাই দিচ্ছে। আমার পিঠে উঠো, দাঁড়াও, মেরামত করো, আমার পিঠে উঠো। আব্বাসকে বুঝছি তোমার ভিতরে আল্লাহর মহব্বত গালেব, তোমার ভিতরে আল্লাহর মহব্বত পরিপূর্ণ আছে, আমি বুঝতে পারছি। অতএব তোমার পিঠে উঠে এটা মেরামত করা লাগবে না, আল্লাহর সন্তুষ্টির জন্যই তো ভাঙছো। এখন যা বলতেছো রবের সন্তুষ্টির জন্যই বলতেছো, অতএব তোমার পিঠে উঠতে হবে না, এটা আমারটা আমি আমার মতো করে লাগাই নেবো। ভাই যাও। আল্লাহু আকবার। কোনো ঝামেলা হয়েছে? দলাদলি হয়েছে? মারামারি হয়েছে? চিন্তা করছেন ঈমান কাকে কর? আল্লাহু আকবার। শুধু ওমরের ঈমান আর আব্বাসের ঈমান এইরকম তা না, সব সাহাবায়ে কেরামের ঈমান ওই রকম। সকল সাহাবায়ে কেরাম যা করতেন তো আল্লাহর সন্তুষ্টির জন্য করতেন। হযরত সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, একদিন আলী
রাস্তা দিয়া কোমরের ভিতর তরবারি একটা ঝুলাইয়া ঝুলাইয়া হাঁটতেছেন। এটা আরবের মানুষের নীতি, যে কোনো মুহূর্তে যার তার সাথে লাইগা যাইতে পারে, এই জন্য সবার সাথে একটা করে তরবারি থাকতো, আবার কারো কারোর সাথে ঢালও থাকতো। আলী কোমরের ভিতর তরবারি ঝুলাইয়া হাঁটতে হাইটা যাইতেছেন। দূর থেকে একজন ইহুদি দেখছে আলী খুব ভাব নিয়ে হাঁটতেছেন। দূর থেকে আলীকে শোনায়া শোনায়া ইহুদি আল্লাহ রসুলকে গালি দিছে, যাতে আলীকে একটু চেতানো যায়। খায়ালে তাড়াতাড়ি দূরে আলীর সামনে, কানে খারাপ, কই যাও? যা, তোর সাথে আমার কথা নাই। একটু আরো ডরাইছে, আমার লগে কথা নাই, আমি থুতু দেবার মুখে আমার লগে কথা নাই, মানে আমার বাড়ির দিকে যায়, আজকে সব কোরবান দিয়ে রাখতো না একটা। কালী ভাই একটু দাঁড়াও না। কি বুঝলাম না, আমার বাড়ির দিকে যাও কি লিগা? সেদিকে কি? তোর বাড়ির দিকে যাই না, সেদিকে আইসি, এদিকে যাবো। তোর সাথে যে ঘটনা, এই ঘটনায় আমার ওইদিকে যাওয়ার মুডে ভালো দিছে, আমি আবার ফিরে দিতেছি। আমার বাড়ির তো যাও না, কয় না, আল্লাহ বাঁচাইছে। কয় একটা প্রশ্নের জবাব দিয়ে যাও। কি? তোমার নবীরে গালি দিলাম, তুমি আমাকে হত্যা করার জন্য মাটিতে শোয়া বুকে হাঁটু দিয়ে ছাপ দিছ, তরবারি লাগাই ফেলছো আমার গলার মধ্যে। থুতু দেওয়ার পরে তোমার মেজাজ আরো গরমে নেওয়ার কথা, আমার সাইরা দিলে কি লেখা? আল্লাহু আকবার। قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان। আলী কয়, নবী বলছে, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে মহব্বত করে আবার আল্লাহর সন্তুষ্টির জন্যই কাউকে দুশমন বানায়, আবার আল্লাহর সন্তুষ্টির জন্যই কাউকে মাটিতে শোয়, আবার আল্লাহর সন্তুষ্টির জন্যই কাউকে বাঁচায় দেয়, ছেড়ে দেয়, ফাকাদ ইস্তাকমালাল ঈমান। রাসূল বলেন তার ঈমান মুকাম্মাল। তো রাসূলের সোহবতে থেকে থেকে আমাদের ঈমানটা এত মুকাম্মাল হয়ে গেছে, এত ঈমান দামি হয়ে গেছে যে তুমি যখন আমাদের নবীজিকে গালি দিছো, তো আমাদের নবীজির ইজ্জত আর সম্মান আমাদের কাছে আমাদের নিজের জীবন থেকেও বেশি। এই জন্য রাসূলকে গালি দিছো, সহ্য করতে পারি নাই, তোমাকে হত্যা করার জন্য, বদলা নেওয়ার জন্য তোমার সহায় দিছি। আবার যখন তুমি আমার মুখে থুতু দিছো, তখন তোমার সাথে আমার ব্যক্তিগত শত্রুতা তৈরি হয়ে গেছে। আগের শত্রুতাটা তোমার সাথে আমার ব্যক্তিগত ছিল না, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ছিল। ঠিক না ভাই? ঠিক। আগের শত্রুতাটা ছিল আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। রসুলকে গালি দিছ, ইমান জায়গা গেছে, সহ্য করতে পারি নাই। আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে শোয়াইছি, রসুলের মহব্বতেই তোমার গর্দানের ভিতরে তরবারি লাগাইছি। যখন তুমি আমাকে থুতু দিয়েছো, এখন যদি তোমাকে হত্যা করি, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা লক্ষ কোটি মানুষের সামনে আমাকে দাঁড় করায় দিবে আর বলবে, আলী এই ইহুদিকে হত্যা করছিলা, তখন তোমার দিলের ভিতরে ব্যক্তিগত রাগ ছিল তোমাকে থুতু দেওয়ার কারণে, তাইলে একটু থুতু দেওয়ার কারণে একটা মানুষকে হত্যা করলা? না না, থুতুর মোকাবেলায় কাউকে হত্যা করা যায় না। কেন হত্যা করলা? আমি আল্লাহর দরবারে আটকে যাব। যতক্ষণ পর্যন্ত রসুলের জন্যই তোমার প্রতি শত্রুতাটা ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য। যখন ব্যক্তিগতভাবে আমাকে থুতু দিয়ে আমার ব্যক্তিগত রাগ উঠাই দিছ, এখন হত্যা করলে আল্লাহ বলবে এই হত্যাটা ব্যক্তিগত খায়েশের জন্য করেছি। এই জন্য আমরা ইমানদাররা ব্যক্তিগত কারণে কোনো কিছু করি না, আমরা যা করি কেবলমাত্র সব আল্লাহর সন্তুষ্টির জন্য করি। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহু আকবার। এই কথা যখন আলী শোনায় দিছে ইহুদিকে,
ইহুদি চোখের পানি ছেড়ে দেখবে, আলী আসলে কি তোমাদের ইসলাম এত সুন্দর? আসলে কি তোমাদের নবীর আখলাক এত সুন্দর? তোমাদের নবী কি তোমাদেরকে এত সুন্দর সুন্দর বাণী আর আদর্শ শিক্ষা দেয়? আলী কয়, হ্যাঁ, নবীর কাছ থেকেই তুই শিক্ষা পাইছি। আমরা তো ছিলাম জাহেল, আমরা ছিলাম মূর্খ। আমাদের জাহালতের কারণেই আমাদের যুগটাকে জাহিলি যুগ বলা হয়, আইয়ামে জাহেলিয়াত বলা হয়। আমাদের জাহালতের কারণে আমরা এতটা জাহেল ছিলাম, নিজের জীবন্ত মেয়েকে জীবন্ত হত্যা করতে আমরা কোনোদিন পিছপা হই নাই। আমরা আমাদের নিজের জীবন্ত মেয়েকে জীবন্ত প্রথিত করতাম। আমরা তো সেই মানুষ ছিলাম। আর রহমাতাল লিল আলামিন নবীর ছোঁয়া এতটা আদর্শিক হয়ে গেছি, শত্রুকে হত্যা করার সময় যখন শত্রু থুতু দেয় তো নিজের খায়সাতের কারণে হত্যা হতে পারে, এই জন্য আমরা ছাইরা দিই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। खुद न थे जो राह पर औरों की हादी बन गई, खुद न थे जो राह पर औरों की हादी बन गई। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। दरफशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दरफशानी ने तेरे कतरों को दरिया कर दिया। दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। अल्लाहु আকবার। আলী বলেন, আরে আমরা তো এই জাহেল ছিলাম, এই সামান্য একটা বিষয় নিয়ে বছরের পর বছর এক জাতি আরেক জাতির সাথে, এক কওম আরেক কওমের সাথে আমরা মারামারি আর যুদ্ধে লিপ্ত ছিলাম। আল্লাহ রাসূলের সোহবত পাইয়া এমন হয়ে গেছি, শত্রু যখন থুতু দিছে তো নিজের জন্য হত্যা হইয়া যাইতে পারে, এই জন্য শত্রুকে ওই মুহূর্তে ছেড়ে দিছি আমরা। আল্লাহু আকবার। এটা ছিল রাসূলের আখলাক, রাসূলের আদর্শ। তো আল্লাহ রাসূল বলেন, যখন কোনো মানুষ কি করবে, শত্রুতা করবে আল্লাহর জন্য, বন্ধুত্ব করবে আল্লাহর জন্য, কাউকে কিছু দিবে আল্লাহর সন্তুষ্টির জন্য, কাউকে মানা করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূল বলেন তার ঈমান কামেল আর মুকাম্মাল। আল্লাহু আকবার। শুধু ওমর আর আলী এরকম ছিলেন তা নয়, সব সাহাবায়ে কেরামরাই ওই রকম আন্দাজের ছিলেন। আপনাদেরকে মজাদার আরেকটা ঘটনা শোনাই দিই। আরেকটা ঘটনা শুনলে পরে বুঝবেন আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামরা কেমন ছিলেন, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের আখলাক কত সুন্দর ছিল বুঝবেন। আরেকটা ঘটনা শুনলে পরে ভালো বুঝবেন। ইসলামে সাহাবায়ে কেরামের ভিতরে অনেকগুলি যুদ্ধ হয়েছে, এর ভিতরে একটা যুদ্ধ হয়েছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের কেন্দ্রবিন্দু হইলেন উসমানের হত্যার বিচার। এক পক্ষে চলে গেছেন আমিরে মুয়াবিয়া, আরেক পক্ষে চলে গেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। এটা সাহাবায়ে কেরামের ভিতরে যুদ্ধ হয়েছে 1 মাস লাগায়া। এক সাহাবায়ে কেরামের দল আরেক সাহাবায়ে কেরামকে হত্যা করেছেন, এইভাবে যুদ্ধ হয়েছে। ঘটনা কি শুনেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই মুনাফিকরা, ইহুদিরা, গাদ্দাররা মিলে ওনাকে যখন হত্যা করেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এরপরে খলিফা হইছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফা কে হইছে? আলী। ওসমান হত্যার পরে খলিফা হইছেন কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হইছেন তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমিরে মুয়াবিয়া উনি আসতেন, আয়েশা বলছেন, এ আলী, আমি ওসমানের আত্মীয়, এই আত্মীয়তার পরিচয় দিয়া আমিরে মুয়াবিয়া বলছে কাকে? আলীকে, আলী আমি ওসমানের আত্মীয়, সেই হিসাবে আমি দাবি করি তুমি যে খলিফা হইছো এখন তোমার সর্বপ্রথম কাজ আর সর্বপ্রথম দায়িত্ব হলো ওসমান হত্যার বিচার করা। এই ওসমান হত্যার বিচার আগে করতে হবে তোমাকে। আলী কি বলছে? আলী বলছে, ভাই কেবলমাত্র সরকার হইলাম, খলিফা হইলাম, আগে একটু গুছাইয়া গাছাইয়া নেই। যারা ওসমানকে হত্যা করছে এখনো সমাজে, এরা সমাজের বিভিন্ন রন্ধে রন্ধে এরা ঢুকে রয়েছে, এরা মজবুত ভাবে সমাজে
মধ্যে আছে, আমি ধরে যদি এই বিচারটা করি তাহলে এরা ঘরে ঘরে গৃহ যুদ্ধ লাগাই দিয়া গোটা মদিনার পরিবেশটা নষ্ট করে ফেলাইব। এই জন্য আমি আগে একটু গুছাইয়া নেই, পরে আসতে সুযোগ করে সব জুড়ে ধরব। আর আমিরে মুয়াবিয়া কি বলছে, না, শত্রু হত্যার বিচার আগে করতে হবে, কেসাস আগে নিতে হবে। কারণ যারা হত্যা করেছে তারাই দেখা যায় তোমার আশেপাশে আইসা ভিড় জমায়, তোমার সাথে খাতিল দেয়, আড্ডা দেয়। এইটা আমরা ইমানদাররা সহ্য করতে পারবো না। আগে উসমান হত্যার বিচার করো, রাসূলের দুই মেয়ের জামাতা, এর হত্যার বিচার আগে করতে হবে। আমিরে মুয়াবিয়ার দাবি দেওয়া তো কম না, আর আলীর যুক্তি দেওয়া কি কম? আলী গেছে একটু গুছাইয়া লই, একটু শক্তি টুক্তি অর্জন করি, সাইজ করে আসতে বিচারটা করে ফেলাম। আমিরে মুয়াবিয়া কয় না, আগে এটা। আলী কয় একটু প্রস্তুতি নিয়া। আমিরে মুয়াবিয়া কয় না, আগে এটা। আলী কয় না, আগে একটু গুছাই লই। দুই দল হয়ে গেছে, দুনো দলের দাবি সত্য হক। দুই দল হইয়া ময়দানে যুদ্ধ করা গেছে। সাহাবায়ে কেরাম দুইজনের ফাট নিয়ে দুই ফাটি হয়ে গেছে। 1 মাস লাগাতার ময়দানে যুদ্ধ হয়েছে, যেই যুদ্ধটাকে ইতিহাসে ঐতিহাসিক ভাবে জঙ্গে জামাল বলা হয়। জঙ্গে জামাল। আচ্ছা, যুদ্ধ চলতেছে, যুদ্ধের নীতি কি? নীতিটা দেখেন। দুই দলেই মুসলমান, মুমিন এবং সাধারণ মুমিন না, সাহাবায়ে কেরাম, আবার তাবেঈও আছে, রাসূল তো নাই, কিছু তাবেঈনও আছে দুই দলে। সকালে ফজরের পর থেকে ঘোষণা দিয়ে যুদ্ধ হয় মাঠে, এক দল এই পাশে এক দল এই পাশে, মাঝখানে ঘোষণা দিয়ে যুদ্ধ হয়। আসর পর্যন্ত যুদ্ধ চলে, আসরের পরে যুদ্ধ বাদ। এবার মাগরিব পর্যন্ত কে কার দলে শাহাদাত বরণ করছে, জানাজা পড়তে হইব, আবার দাফন করতে হইব না। দোনো দলই আবার এইটা মাইনা নিছে। আসর পর্যন্ত খেলা চলবো, আবার নামাজের সময় নামাজও চলবো ঠিক মতো, এইটা আবার বাধা নেই। দুই দল আলাদা আলাদা নামাজ পড়ে, আলাদা আলাদা খানা দানা খায়। কেমন? তারপরে জানাজা যখন হয়, আশ্চর্য ব্যাপার, এই দলে যখন জানাজা পড়ে তো আলীর দলের সব জায়গায় জানাজা শরীক হয়ে যায়। আবার আমিরে মুয়াবিয়ার দলের যারা মারা গেছে এখন জানাজা হয় না, আলীর দলের হেরাই তো মারছে। কি আমিরে মুয়াবিয়ার দলের যারা মরছে, কারা মারছে? আলীর দলের মানুষে মানলো না। তো আবার যখন জানাজা হয় সব জায়গায় জানাজায় শরীক হয়। আবার আলীর গ্রুপের যেটি মরছে, শহীদ হয়েছে, মারছে কে? আমিরে মুয়াবিয়ার দলের হেরাই তো মারলো। এখানে যখন আবার জানাজা চলে তো এই সব জায়গায় আবার হেনে শরীক হয়। খেলা দেখছেন না আপনারা? হেনে শরীক হয়। এক সাহাবী ছিল, নাম আবু হুরায়রা। কি নাম? এর নাম শুনছেন না আপনারা? এই বেড়ার মতো আল্লাহর ওলি, একদম সাদা সিধা সাহাবী, আল্লাহর ওলি কাহারে কয়? এই বেড়া সারাদিন ময়দানে থাকে, আলীর পক্ষ যোগ দেয় না, মুয়াবিয়ার পক্ষ যোগ দেয় না, তাহে ময়দান জানাজা হইলে সব ডি পড়ে। এবারে একটা নীতি করে রাখছে। কি? আবু হুরায়রা সব সময় নামাজের টাইম হইলে জেনেই থাক, নামাজটা পড়ে আলীর ভিসে, আর খানার টাইমে যেখানেই থাক খানাটা খায় আমিরে মুয়াবিয়ার লগে। চিন্তা করছেন? নামাজ দিছে আলীরে, আলীর লগে পড়ে, খানা দিছে আমিরে মুয়াবিয়ার উপরে, এর লগে খায়। আবু হুরায়রা নাম কি? আচ্ছা, দেখেন সাহাবায়ে কেরাম লড়াই করতেছে একটা আদর্শিক বিষয় থেকে। আমিরে মুয়াবিয়ার দাবি হলো আগে ওমর হত্যার বিচার হোক, আলীর কথা হলো আগে প্রস্তুতি নেই, রাষ্ট্র গুছায় নেই, এই দাবি। দুইজন হকের উপর যুদ্ধ চলছে 1 মাস লাগাতার। এক দল আরেক দলের জানাজায় কেন শরীক হয়? যুদ্ধ করতেছে যে উভয়ের ইচ্ছা হলো আল্লাহর সন্তুষ্টি, এনে কোনো আমিরে মুয়াবিয়া আল্লাহর জন্য যে কেসাস, আল্লাহরই তো বিধান কেসাস, হত্যার বদলে হত্যা। অতএব আল্লাহ রাসূলের দুই মেয়ের জামাতাকে হত্যা করছে, মুসলমানদের আমির খলিফাকে হত্যা করছে, এর বিচার আগে হইতে হবে, এটা আল্লাহর বিধান, আল্লাহর সন্তুষ্টির জন্যই তিনি এই দাবি করছেন। আলীও মুসলমানের যাতে গৃহযুদ্ধ, ঘরে ঘরে যুদ্ধ লেগে না যায়, এই মুহূর্তে ধরলে দুশ্মনরা ঘরে ঘরে যুদ্ধ বাজাই দিবে, এই জন্য আলী চাইছে যে ফিতনা যাতে না হয়, ফিতনা থেকে বাঁচার জন্য কইছে যে একটু ফরে করবো, এটা করবো, আমি ওইটা করবো। তো দুজন তো হক, আল্লাহর সন্তুষ্টির জন্য দুই দলে যুদ্ধ করে। আবার দোনো দলেই তো মুসলমান মারা যায়,
এই জন্য মুসলমানের জানাজায় শরীক হইলে কে খুশি হবে? আল্লাহর খুশির জন্য এই দলের জানাজায় এই দল শরীক হয়, এই দলের জানাজায় এই দল শরীক হয়। কার সন্তুষ্টির জন্য? চিন্তা করছেন? যখন আলীর গুরু ফোলারা জানাজা পড়তে মুয়াবিয়ার গ্রুপে যায়, তখন আর হেরা এই কথা কয় না তোমরাই দমা আল্লাহ এখন দিয়ে আবার জানাজায় এসো শিক্ষা দিতাম নি, এটা কয় না। এরা যখন আবার ওখানে জানাজায় চলে যায় তো এরাও কয় না তোমরাই তো তরবারি দিয়ে আমগো বাইরে মারছো এখন এসো জানাজা পড়তে। কেউ এই কথা কয় না, কারণ ওরাও জানে হেরাও আল্লাহর জন্য যুদ্ধ করে, এরাও জানে হেরাও আল্লাহর জন্য যুদ্ধ করে, আল্লাহর সন্তুষ্টির জন্য যুদ্ধ করে। এইবার ওই যে আবু হুরায়রা গোটা দিন ময়দানে থাকে, গোটা মাস ময়দানে থাকে, মাগার আলীর পক্ষ যুদ্ধে যোগদান করে না, মুয়াবিয়ার পক্ষ যোগদান করে না, কিন্তু তার কাজ বড় আশ্চর্য, খাবার খায় সব সময় আমিরে মুয়াবিয়ার দস্তরখানের ভিতরে, আর নামাজটা পড়ে সব সময় আলীর জামাতের সাথে। এখন যে প্রতিবেলা খাবার খায় আমিরে মুয়াবিয়ার এখানে একজনের মনের মধ্যেই ডাইছে আর কি কি কই কিরে এ বেড়ায় খানার টাইমে জেনে থাকে হেনে খাইলেই দোসলে না, এবারে খালি দৌড়ে দৌড়ে আঙ্গো কাছে আইয়া খায়, আর নামাজ দিয়ে আমগো ফিসে এক উক্ত পড়ে না, নামাজ ডালির ফিসে পড়ে। ঘটনাটা কি? আজকে খাইতে আইলে এবারে জিজ্ঞেস করবো ঘটনা কি? খাও যে খালি আমগুলোকে হেন দুই এক বেলা খাইতে পারো না, আর নামাজ যে সব হেন পড়ো আমগুলোকে দুই এক বেলা পড়তে পারো না। এবার মনে আইসে আজকে ধরুম এবারে। আল্লাহু আকবার। কিছুক্ষণ পর যখন খাবারের সময় হয়ে গেছে, উভয় দল খাবার খাচ্ছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া দৌড়ায়া আমিরে মুয়াবিয়ার দস্তরখানে এসে বসা যায়। ঘটনাক্রমে এমন একজনের সাথে এসে বসছে যে মনে মনে প্ল্যান করে রাখছে আজকে ধরুন এইটার লগে যে বুঝছে। এবার বিসমিল্লাহ কে খাবার মুখে দিবে, ঠাস করে ধরছে। আবু হুরায়রা খাইবা পরে আগে এক কথার জবাব দিয়া যাও। কি জবাব? কয় আমরা যে নামাজ পড়ি আমাদের নামাজগুলি কি হয় না? কয় হয় হয়, সব ঠিক আছে, নামাজ হয় তুমি। কয় যদি আমগো নামাজ হয় তো নামাজের সময় যখন আমগো এনে থাকো ফললেই তো হয়, খালি দৌড়ে দৌড়ে হেনে যাও কিনলে গিয়া। আমগো নামাজ যদি হয় তো কিছু নামাজ আমগো সাথে পড়লেই তো চলে, খালি দৌড়ে দৌড়ে হেনে যাও, কারণ কি? আর ওরা যে খাবার খায় ওদের খাবার কি হালাল না? কয় হ্যাঁ হ্যাঁ গো খানাও হালাল। কত খেনে থাকলে হেনে খাইবা, এনে থাকলে এনে খাইবা, কিন্তু তোমার সিস্টেম দেখি জেনেই থাকো খালি এনেই খাও, এনে কি আলাদা মজা আসেনি? প্রশ্ন ঠিক আছে নি? জোরে কন। আবার সবাই বলেন প্রশ্নটা ঠিক আছে নি? আল্লাহু আকবার। আমিরে মুয়াবিয়াকে যেই না মাত্র এই প্রশ্ন করেছে, আমিরে মুয়াবিয়া চোখের পানি ছেড়ে দিয়ে একটা সুন্দর জবাব দিয়েছেন। আমিরে মুয়াবিয়া না আবু হুরায়রা সুন্দর করে জবাব দিয়েছেন। আবু হুরায়রা চোখের পানি ছেড়ে দিয়ে কয় শোনো, খাবারের সময় আমি সব সময় তোমাদের কাছে আসি, আমিরে মুয়াবিয়ার দস্তরখানে সাজাই। কেন জানো? কেন? আবু হুরায়রা কয় জীবনে ক্ষুধার জন্য বহুত কষ্ট পাইছি, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে। যুবক ভাইরা আমার ভালো করে বুঝো, ভালো করে শোনো। আবু হুরায়রা কয় জিন্দেগিতে ইসলাম আর ঈমানের কারণে ক্ষুধায় বড় কষ্ট পাইছি রে। আবু হুরায়রা কয় একবার লাগাতার 3 দিন পর্যন্ত আমি খাবার পাই নাই, লাগাতার 3 দিন চলে গেছে, আমার পেটের ভিতর একটা দানাও পড়ে নাই। ক্ষুধার কারণে আমি মসজিদে নববী থেকে বের হয়েছি। মসজিদে নববীতে বের হইয়া আমি ক্ষুধার কারণে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছি। আর মুসলমানরা যখন আমার পাশ দিয়ে যাতায়াত করেছে তখন অনেকে বলেছে আবু হুরায়রার রোগ হয়েছে। কি রোগ জানি? এই জন্য আমার নাকের বিতরণকে জুতা লাগাইছে, চামড়ার জুতা। আসলে আমি কোনো ওই রোগের রোগী ছিলাম না, আমি ছিলাম ক্ষুধার্ত। আবু হুরায়রা কয় কেউ আমার ক্ষুধাটা বুঝার চেষ্টা করে নাই, সবাই মনে করছে আমি মনে হয় ওই রোগের রোগী, এই জন্য ওইভাবে আমাকে সুস্থ করার চেষ্টা করে সবাই হাল ছেড়ে চলে গেছে। কিছুক্ষণ পর আমার মালিক আমারে জ্ঞান দান করছেন। আবু হুরায়রা কয় আমি উঠলাম,
ওইটাই দেখি আমার দিকে প্রত্যেকে জানি আবু বকর সিদ্দিক আসতেছেন। আবু হুরায়রা কয়, আমি একটা মাসআলা জিজ্ঞাসা করার ভান ধইরা আবু বকরের কাছে গেছি। আসলে মাসআলা জিজ্ঞাসা করার আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো এখন তো দুপুরবেলা খাবারের টাইম। আবু বকর যেহেতু বাসার দিকে যাইতেছি, নিশ্চয় ক্ষুধার সময়, যেহেতু খাবারের সময়, আবু বকরের সাথে সাক্ষাৎ হইলে বলতে পারে আবু হুরায়রা খাইছো নি, আমার সাথে চলো না খাইলে। এরকম বলে না? খাবার সময় দেখা হইলে বলেনি আপনারা বলেননি? এরকম একজনের সাথে আরেকজনের দেখা হইলে জিজ্ঞেস করে না, ভাই খাবার খাইছো নি? জিজ্ঞেস করে নি। আবু হুরায়রা বলেন, মাসআলা জিজ্ঞাসা করা আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো ওইটা। আবু বকর দেখানি আমাকে হাত ধরে ওর বাড়ি নিয়ে যায়, কিন্তু আমার বড় দুর্ভাগ্য, আবু বকরকে মাসআলা জিজ্ঞাসা করলাম, আবু বকর মাসআলার জবাব দিয়া সোজা বাড়ির দিকে চলে যায়, আমাকে একবারের জন্য জিজ্ঞাসা করে নাই আবু হুরায়রা খাইছো নি, আসো আমার সাথে। কিভাবে জিজ্ঞাসা করবে? কারণ 3 দিন ধরে আবু হুরায়রা যেমন খায় না, 2 দিন হয়ে গেছে আবু বকরের বাসিতেও খাবারের ব্যবস্থা নাই। তো নিজের খাবারের যার ব্যবস্থা নাই, আরেকজন মেহমান নিয়ে যেতে পারে? আবু বকর চলে গেছেন। আবু হুরায়রা কয়, আমার ক্ষুধাটা যেন আরো বাইরে গেছে। কিছুক্ষণ পরে দেখলাম আবার একই রাস্তা দিয়ে ওমর আসতেছেন। বলে, আমার মনের ভিতর আবার একটা আশা জাগছে, হয়তোবা ওমরকে যদি জিজ্ঞাসা করি মাসআলা, ওমরের সাথে যদি সাক্ষাৎ হয়ে যায়, ওমর হয়তোবা বলতে পারে আবু হুরায়রা খাইছো নি, না খাইলে আমার সাথে চলো। এই আশায় আমি ওমরকে মাসআলাটা যা জিজ্ঞাসা করলাম, সালাম দেয়া, ওমর আমার একটা মাসআলার জবাব দেয়া যাও। ওমর মাসআলাটা শুনলো, আমার জবাবটা দিয়া দিল। মাগার ওমরও চলে গেল, আমাকে জিজ্ঞাসাও করলো না আবু হুরায়রা খাইছো নি, না খাইলে আমার সাথে চলো। বললো না এটা? আরে কেমনে বলবে? ওমরেরও তো একই অবস্থা, হের ঘরেও খাবার নাই, হের ফেটেও তো ক্ষুধা, তো হের ঘরেও খাবার নাই, এই মেহমান নিয়ে যাইবে কোত্থেকে? আমাদের মতো 3-4 দিনের বাজার, 3-4 মাসের চাউল একসাথে তো ক্রয় করার ক্ষমতা এদের নাই। কখনো কখনো গোটা দিন চলে যায়, একটা খেজুর 2 জনে ভাগ করে খায়। কখনো কখনো একটা দিন এমন চলে যায়, একটা খেজুর 2 জনে ভাগ করে খাবার জন্য পায় না। সেখানে মেহমান নিবে কোত্থেকে? এই জন্য আবু বকর যেমনি চলে গেছে, ওমরও চলে গেছি। আবু হুরায়রা কয়, আমার ক্ষুধাটা আরো বেড়ে গেছে। কিছুক্ষণ পরে দেখি একই রাস্তা দিয়া আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। আবু হুরায়রা কয়, নবীকে দেখে আমার বুকটা বড় হয়ে গেছে। আমি মনে মনে ভাবলাম, যদিও আবু বকর আমাকে ফালায়া চলে গেছে, ওমর আমারে ফালায়া গেছে, আমার নবী আমারে ফালায়া যাবে না। আবু হুরায়রা বলেন, আমি আমার নবীর কাছে চলে গেলাম মাসআলাটা জিজ্ঞেস করার জন্য। নবীর সাথে একটু সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়। আবু হুরায়রা বলেন, আল্লাহর পয়গম্বরকে আমি মাসআলা জিজ্ঞেস করার দরকার হয় নাই, আমার চেহারা দেখে আমার নবী বুঝা ফেলাইছে আমার আবু বকর ক্ষুধার্ত, আমার আবু হুরায়রা ক্ষুধার্ত। আল্লাহর পয়গম্বর আবু হুরায়রার চেহারা দেখে বুঝা ফেলাইছে আমার উম্মত ক্ষুধার্ত। আবু হুরায়রা বলেন, আল্লাহর পয়গম্বর আমাকে দেখে মুস্কি হাসছেন, আমার হাত ধরে বলেন, আবু হুরায়রা কোনো মাসআলা আমাকে জিজ্ঞাসা করা লাগবে না, চলো আমার সাথে চলো, আমার বাড়ি যাই, কিছু আসেনি মিলেনি দেখি, চলো। আবু হুরায়রা কয়, গেলাম রাসূলের সাথে। আল্লাহর পয়গম্বর ভিতরে আওয়াজ দিয়ে জিজ্ঞেস করলেন, ঘরে কোনো খাবার আছে নাকি? ভিতর থেকে কেবলমাত্র 1 পেয়ালা দুধ দিছে, 1 পেয়ালা দুধ। আবু হুরায়রা বলেন, এত ছোট পেয়ালা, ওই পেয়ালার দুধ দেখে এতটুকু বুঝছি যে 2 জন মানুষের, আমি আর আমার নবীর, পেট ভরুক আর না ভরুক, অন্তত গলাটা তো ভিজবে। এতটুকু দুধ, এত ছোট পেয়ালার দুধ, বুঝা ফেলাইছি পেট তো কখনো ভরবে না, অন্তত গলাটা একটু ভিজে। আল্লাহর পয়গম্বরের হাতে পেয়ালাটা যখন গেছে, মনে মনে ভাবতেছি, নবী
আগে নিয়ে আমার দেয়, কারণ ক্ষুধা তো আমার বেশি। কিন্তু আল্লাহর পয়গম্বর নিজেও খাইলেন না, আমাকেও খাওয়াইলেন না। আমাকে আর বলতেছেন, ও আবু হুরায়রা, যাও যাও যাও, মসজিদে নববীর একটা জায়গা আছে আসহাবে সুফফারা, যেখানে বসবাস করে, এদের সংখ্যা হলো 70 জন। আল্লাহর পয়গম্বর বলে, আবু হুরায়রা তাড়াতাড়ি চলে যাও, আসহাবে সুফফা ওরা তো কিছু খায় না, ওদের সবাইকে ডাইকা নিয়ে আসো, ওদেরকে নিয়ে সবাই মিলে খাই। এবার আবু হুরায়রা কয়, আমার ক্ষুধাটা যেন এইবার বাইরে গেছে। হাই হাই কয় কি, দুইজনের গলা ভিজবে, কারোই তো পেট ভরবে না, আর 70 জন যদি আসে, এই দুধ তো রসুল আগে ওদেরকে খাওয়াবে, আমারে আগে দিবে না। তাহলে আমি তো মনে হয় বাটিটা জিব্বা দিয়া চাটার জন্য একটু দুধ পাওয়া যাবে না। 70 জনে যদি এক পেয়ালা থেকে দুধ পান করে, আবু হুরায়রার ভাগ্যে জুটবে নাকি? হায় হায়, আবু হুরায়রা কয়েক কদম আগাই, 2 কদম যেন পিছাই। কাদেরকে নাই কানতেছে, আজকে তো দুধ একটু থাকবে না, তবু রসুলের আদেশ মানতে হবে। আমি চলে গেলাম, ওদেরকে রসুলের দাওয়াত পৌঁছাইলাম। দাওয়াত পাওয়ার পর ওরা একজন ওখানে বসা নাই, সব দৌড়ে চলছে। আবু হুরায়রা আমার আগে আগে ওরা সব হাজির। আমি আসার পরে আল্লাহর পয়গম্বর আমার হাতে বাটিটা দিয়ে কয়, আবু হুরায়রা একজন একজন করে আগে সবাই রে খাওয়াও। আবু হুরায়রা আমার মাথায় যেন বাড়ি বললো একটা, আমার মাথায় যেন একটা বাড়ি ফেললো। আমি তো মনে করছি আমার দিয়া করবো, তুই আগে খা। তা আমি একটা টান দেবো, সব বন্ধ করে থাক আর না থাক, ফেটটা যাতে ভরে। আবু হুরায়রা আমার হাতে বাটি দিয়ে রসুলকে, আবু হুরায়রা একজন একজন করে সবাই পান করাও। আবু হুরায়রা কি করবে, রসুলকে উপস্থিত খাইতেও তো পারে না, একজন একজন করে সবাইরে দেয়, সবাই খায়। যার হাতে আবু হুরায়রা পেয়ালাটা উঠায় দেয়, ও যখন মুখ লাগায়, আবু হুরায়রা চোখ বন্ধ করে লায়, চোখ বন্ধ করে লায়, এই ভয়ে সব নি খায়া লায়, সব নি শেষ হয়ে যায়। কিন্তু আবু হুরায়রা বুঝে নাই এটা আল্লাহর পয়গম্বরের হাতের পেয়ালা। আল্লাহু আকবার। আবু হুরায়রা বুঝে নাই। আবু হুরায়রা চোখ খুলছে, ভয়ে ভয়ে খুইলানি দেখি আর দুধ নাই। আবু হুরায়রা কয়, আল্লাহর পয়গম্বর উম্মত, ভালো করে শুনো, প্রথম যে পান করছে তৃপ্তি মতো পান করলো, আমার কাছে আবার পেয়ালাটা উঠে দিল। আমি দেখলাম যেই পরিমাণ দুধ ছিল ওই পরিমাণই আছে, মাগার যে খাইছে তার পেট পুরা ভরে গেছে। আল্লাহু আকবার কয় না, কয় না, জোরে জোরে আল্লাহু আকবার। একজন, দুইজন, তিনজন করে 70 জনকে পান করাইছে। আবু হুরায়রা কয়, 70 জন আসহাবে সুফফার সাথীরা পান করা শেষ। এবার আল্লাহর পয়গম্বর আমার হাতে বাটি উঠায় দিয়া মুস্কি মুস্কি হাসে আর কয়, আবু হুরায়রা এবার কে? কয়, এবার আমি আর আপনি। আল্লাহর পয়গম্বর কয়, তাইলে এবার আগে তুমি পান করো। আবু হুরায়রা কয়, আমি পান করলাম, এমন ভাবে পান করলাম আমার কাছে মনে হইল যেন আমার পেট পুরা সাফা, 1 ইঞ্চি জায়গাও খালি না, এমন ভাবে পান করলাম। আল্লাহর পয়গম্বরের সামনে পেশ করলাম। আল্লাহর পয়গম্বর আমার একটা, আবু হুরায়রা ক্ষুধা তো বেশি লাগছিল, তুমি আবার খাও। আবু হুরায়রা আবার মুখ লাগালাম, আবার একটা টান দিলাম। আল্লাহর পয়গম্বরের সামনে পেশ করলাম। আল্লাহর পয়গম্বর কয়, আবু হুরায়রা তুমি আবার পান করো, আবার আবার। আবু হুরায়রা আবার পান করলাম। এমন ভাবে আসুদা হইলাম, এমন ভাবে পরিতৃপ্ত হইলাম, মনে হয় যেন দুধ আমার গলা দিয়া বের হবে, এত ভাবে পান করছি। আবু হুরায়রা কয়েকবার আল্লাহর পয়গম্বর পান করছে। আল্লাহর পয়গম্বর পান করার পরে দুধ একটু কমছে, বাকি পেয়ালার দুধটা আল্লাহর পয়গম্বর ঘরওয়ালাদেরকে দিয়া দিছে, ওরা যেন খায়। তো আবু হুরায়রা বলতেছেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী শুন, জিন্দেগিতে খানায় বড় কষ্ট পেয়েছি রে, জীবনে ক্ষুধায় বড় যন্ত্রণায় কষ্ট পেয়েছি। অতএব ময়দানে ময়দানে ওসমান আলীও খাবার খায়, আবার আমিরে মুয়াবিয়াও খাবার খায়। দুইজনে খাবারের সময় বিশাল বড় লম্বা দস্তরখান বিছায়া দেয়। তাকায় দেখলাম আলীর দস্তরখান বড় সাদা সিধা, আলীর দস্তরখান বড় সাদা সিধা, বড় নরমাল খাবার সেখানে। আবার সবাই ঠিক মতো খাবার খাইতে পারে না।
ক্ষুধা নিয়েই সবাই উঠে যেতে হয়, পর্যাপ্ত খাবার নাই। আর আমিরে মুয়াবিয়া হলো আরবের ধনাঢ্য ব্যবসায়ী বাবার সন্তান, মক্কার কুরাইশদের ব্যবসায়ী কাবিলার সর্দার আবু সুফিয়ানের সন্তান। বড় লোক বাবার সন্তান হওয়ার কারণে আমিরে মুয়াবিয়ার খাবারের কোনো টেনশন নাই। খাবারের সময় আমিরে মুয়াবিয়ার এখানে বড় বড় খাসি বোনা হয়ে যায়, বড় বড় উট জবাই হয়ে যায়। এই জন্য তাকে দেখলাম ওখানের তুলনায় এখানের খাবার বড় শানদার, খাবার বড় মজাদার। এই জন্য সিদ্ধান্ত নিলাম এই ময়দানে যতদিন খাই, যতদিন থাকি, তো খাবারটা আমিরে মুয়াবিয়ার এখানে খাবো। এখানে খাবার পর্যাপ্ত, আবার খাবারের মান উন্নত। এই জন্য খাবারটা তোমাদের এখানে খাই। কয় তাইলে নামাজ ওখানে কেন পড়ো একটু শোনাও। কয় নামাজ ওখানে কেন পড়ি জানো? নামাজ ওখানে এই জন্য পড়ি, ময়দানে তাকা দেখলাম আমিরে মুয়াবিয়াও নামাজ পড়ায়, তোমরাও নামাজ পড়ো, আলীও নামাজ পড়ায়, আলীর সাথে ওরাও নামাজ পড়ে। কিন্তু তাকায় দেখলাম আলীর নামাজটা বড় সুন্দর, আলীর নামাজ বড় মজাদার। আলীর পিছনে যখন নামাজে দাঁড়া যায়, আলী যখন কুরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দেয়, মনে হয় যেন কুরআন নাজিল হচ্ছে। আল্লাহু আকবার। এই জন্য নামাজের সময় যখন এই সাজায় আর কোথাও দাঁড়াই থাকতে পারি না। আলীর পিছনে যখন নামাজে দাঁড়াই আর সিজদায় পড়ে যাই, তো সিজদার ভিতরে রব্বুল আলামিনের সাথে মুলাকাত হয়ে যায়। আল্লাহু আকবার। ये सिजदारिया करी है, ये सिजदारिया करी है, वो सिजदा अदा कर, ये सिजदारिया करी है, वो सिजदा अदा कर, जो सजदा खुदा वंदे दो आलम से मिला दे, जो सजदा खुदा वंदे दो आलम से मिला दे। अल्लाहु আকবার বলেন, আওয়াজ দিয়ে পড়েন তো আল্লাহু আকবার। আলী বলে, আবু হুরায়রা বলে, এখানে খাবার বড় মজাদার, এই জন্য খাবারটা এখানে খাই, আর ওখানে নামাজ বড় মজাদার, এই জন্য ওখানে নামাজটা পড়ি। আল্লাহু আকবার। তাহলে আমরাও নামাজ পড়ব, মসজিদ নির্বাচন করব কোনটা, যেটার ভিতর এসি আছে, ফ্যান আছে, দেখতে সুন্দর এটা, নাকি যে ইমামের নামাজ বড় মজাদার সেইটা? ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? যে ইমাম যত বেশি আল্লাহওয়ালা, যে ইমাম যত ইখলাসওয়ালা, যে ইমামের নামাজ যত মজাদার, যত শানদার, যত খুশুখুজুর সাথে হয়, ওই ইমামকে নির্বাচন করে তার পিছেই নামাজ পড়ব। আবু হুরায়রা এটাই বুঝাইলেন যে নামাজ এখানে পড়ি, এখানে নামাজ বড় মজাদার, খাবার ওখানে খাই, ওখানে খাবার বড় শানদার, আর খাবার বড় মজাদার। তাইলে এখানে নামাজ মজা, এই জন্য এখানে নামাজ পড়ি। আল্লাহু আকবার। তাইলে ইমানদাররা এই নামাজ এগুলি খেয়াল রাখতো যে কোথায় রুকু সিজদা, কত বেশি ধীরস্থির, কত বেশি খুশুখুজু। আসলে দোনোজনের নামাজই সুন্দর, এখানেও মজা, ওখানেও মজা, ওখানে একটু বেশি মজা। আল্লাহু আকবার। আর ওখানে মজা হবে না কেন? ওখানে মজা হবে না কেন? আলী নামাজ পড়ার আগে যে ওযু করতেন, ওযু করার পর থেকে আলীর শরীরে কম্পন শুরু হয়ে যেত। আল্লাহু আকবার। আলী কাঁপতো কাঁপতো। আল্লাহু আকবার বলে। আলীর গোলাম জিজ্ঞেস করে, আলী তুমি এত বীর পুরুষ, তোমার হাতে আল্লাহ তো শক্তি দিয়েছেন, বিশাল বড় তরবারি, যেটা দুইজনে উঠায় সেটা তুমি এক হাতে নিয়ে পুতুলের মতো নাড়াচাড়া করো, এত শক্তি তোমার হাতে, এত বীর বাহাদুর তুমি। রোম পারস্যের সেনাবাহিনীর আলোচনা যখন করা হয় তোমার সামনে, তুমি তো ভয় পাও না। জাহান্নামের আলোচনা যখন তোমার সামনে করা হয়, তোমার তো ভয়ে কাঁপতে দেখি না। এই ওযু করার পরে কাঁপতে থাকো কেন, কাঁপো কেন? গোলাম জিজ্ঞেস করে আলী রে। আলী চোখের পানি ছেড়ে দেয়, কয় শোন, ওযুর পরে আমি কেন কাঁপতে থাকি জানোস না? আমার দিলের ভিতর আমার মালিকের ভয় আছে। যার দিলের ভিতর মালিকের ভয় আছে, সে দুনিয়ার কাউকে ভয় করে না। এই জন্য রোম পারস্যের সেনাবাহিনীর নাম শুনলে আমি আলী ভয় পাই না। জাহান্নামের আলোচনা করা হইলো, আমি ভয় পাই না।
কিন্তু অজু করার পর কেন ভয় পাই কাঁপি জানোস? কারণ অজু করার পর আমার দিলের ভিতরে একটা চিন্তা এসে যায়, হাই রে অজু তো করলাম, এখন কত বড় বাদশা আর কত বড় মালিকের সামনে যায় দাঁড়াবো, তিনি কত মহান, তিনি কত বড়। যদি একটু 19-20 হইয়া যায়, যদি দাঁড়ানোটা ওনার পছন্দ হইয়া না যায়, তাইলে বলবে বেয়াদব কিভাবে বাদশার সামনে দাঁড়াইতে হয়, এটাও তো শিখলি না, বের হইয়া যায়। যদি মালিক এটা বলে ফেলে, এই ভয়ে মালিকের ভয়ে কাঁপতে থাকে। রোম পারস্যের সেনাবাহিনীর ভয়ে কখনো কাঁপে না, জাহান্নামের ভয়ে কাঁপি না, মালিকের ভয়ে কাঁপি। হায় রে ওযু তো করলাম, কত বড় বাদশার সামনে দাঁড়াইতে যাই, ওই মহান বাদশার ভয়ে আমি কাঁপি। তাহলে যে ওযু করার পরে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে এভাবে কাঁপতে থাকে, তার নামাজ মজা হবে না, তো আরেকজনের টানি মজা হবে। ওযু করার পর থেকে কাঁপতে থাকতেন। হায় রে কত বড় মালিকের সামনে দাঁড়াইতে যাই। আমাদের তো এরকম কম্পন আসে না, আমরা তো নামাজে দাঁড়াইলেও কম্পন আসে না। ওযুর পরে তো পরের কথা, কোন রকম এসে দাঁড়াই, নামাজে মন থাকে না, দিল থাকে না। আবার অনেকে তো নামাজই পড়ি না, আছে না নাই? নামাজ পড়ি না যেরকম মুসলমান আছে না নাই? অথচ নামাজ না পড়লে ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে এর মুসলমান থাকে না, মুসলমান থাকে না। ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় ও কাফের হয়ে যায়। এটা রাসূলের ঘোষণা। তাহলে যে ইচ্ছা করে, যে যুবক নামাজ পড়ে না, যে ছেলে সন্তান, যে মুসলমান ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, রাসূল বলেন এতে ইমানদারি থাকে না, কাফের হয়ে যায়। ও যদিও মুসলমানদের সাথে চলাফেরা করে, মুসলিম নাম ধারণ করে, মুসলমানদের কবরে শোয়, কিন্তু ওরে আল্লাহ তাআলা ইমানদার বইলা কবুল করবে না, রাসূলও সমর্থন করে না। তাহলে নামাজ না পড়ার সুযোগ আছে না? নামাজ অবশ্যই পড়তে হবে। বলেন নামাজ পড়তে হবে নি? শুধু নিজে পড়লে হবে না, সন্তানদেরকেও নামাজ পড়াইতে হবে নি? বলেন সন্তানদেরকে আদেশ করতে হবে, বিবিকে আদেশ করতে হবে নামাজ পড়ার জন্য। এবং নামাজ না পড়লে প্রয়োজনে মাইরা নামাজ পড়াইতে হবে। ঠিক না? ঠিক বলেন। কারণ আপনি যদি আপনার সন্তানকে মাইরা নামাজ পড়ান, তাহলে আল্লাহর মার থেকে বাঁচা যাবে। কি আপনি যদি মাইরা তারা কি পড়ান? নামাজ পড়ান, তাহলে আল্লাহর আযাব থেকে, গজব থেকে, সাপ বিচ্ছু থেকে বেঁচে যাবে না? তাহলে বড় আযাব থেকে বাঁচানোর জন্য আপনি ছোটখাটো মায়ের দিয়েও যদি নামাজ পড়াইতে পারেন, লস না লাভ? যেরকম লস না লাভ? তাহলে নামাজ পড়াইতে হবে কিনা বলেন? আল্লাহ রাসূল বলছেন তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স 7 বছর হয়ে যায়। قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين। আল্লাহর পয়গম্বর বলেন তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স 7 বছর হয়ে যায়। 7 বছর হয়ে গেলে নামাজের আদেশ করো, নামাজের হুকুম লাগাও। আদেশ কাকে বলে? আদেশ বলা হয় এই নামাজ পড় নাইলে মাইল লাগাম, ওইটারে তো আদেশ কয়। অনুরোধ না, আদেশ। যাও নামাজ পড়ো, এটা কি তো আদেশ বলে? আল্লাহর পয়গম্বর বলেন মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দিয়া দাও। ওহুম আবনাউস 7 সিনিন, যখন তাদের বয়স 7 হয়ে যায়। ওয়াদরিবুহুম আলাইহা, আর নামাজের জন্য তাদেরকে মাইর লাগাও, মাইরা নামাজ পড়াও। ওহুম আবনাউ 10 সিনিন, যখন তাদের বয়স 10 হয়ে যায়, 10 বছর পূর্ণ হয়ে গেলে মাইরা নামাজ পড়ায়া আল্লাহর মায়ের থেকে বাঁচাইয়া দাও। আল্লাহু আকবার। আল্লাহ যখন মারবো ফেরেশতা লাগাই দিব, এটা সহিও দেখতো না, কানেও শুনতো না, কোন জায়গায় মাই ফরতেছে এটাও বুঝতো না। মার বোঝে মারবো কি হাতও ফরে না, মাথাত ফরে না, সোহ ফরে না, হাতত ফরে না, ফাঁসায় ফরে না, আগায় ফরে, কই ফরে এ চাইতো না, চোখ নাই তো। এটা ইচ্ছা করতো উড়া ঘুরা মার লাগাই, আবার চিৎকার দিবে যে শুনতেও না বেড়া। এটার কানের শোনার শক্তি আল্লাহ তাআলা নিঃশেষ করে দিবে। কি লাগিয়া? যে শুনলে চিৎকার দিলে দয়া এসে যাবে তো, মায়া এসে যাবে তো, মারতে পারবে না। তো আল্লাহর আযাব থেকে
সন্তানকে বাঁচিয়ে দেবেন, সন্তান নামাজ পড়ে না, বাপের কোনো অসুবিধা নেই, ভাই কিচ্ছু কয় না, একবার ডাক দিলে দেয় কিরে নামাজ পড়তি না, কখন আপনি যান, বাস শেষ। পরে খাওয়ার সময় জিজ্ঞাসা করে না নামাজ পড়ছত নি। অথচ এই ফোলারে যদি পুলিশে ধরে নেয়, জানে কয়দিন পরে বাইরে তো ভার বয়ার পরে বাপের হুশ থাকে না কেউ। হ্যাঁ, ফোলারে ধরে লয়ে গেছে গা, ফোলায় কি খায় আমার, আরে আরে ওই আমি যে গাড়ি দিয়ে আসি আর কি, গাড়ির ড্রাইভার আমার লগে থাকে আর কি। এবার আর বাতিজারে একদিন ধরে নিছে গা, এবার আর হুশ নাই, এবার আর হুশ নাই, বাতিজারে ধরে লয়ে গেছে গা। এই বরিশাল থেকে মাহফিল করে আইছি, পরের দিন আরেক জায়গায় মাহফিল। এবার সারা দিন ঘুমাইতে, রাত্রে তো গাড়ি চালাইছে, বরিশাল থেকে আসছি মাহফিল করে, সারা রাত গাড়ি চালাইছে। এরপরে সারা দিন ভাতিজার লোকে দৌড়াদৌড়ি 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 দৌড়াদৌড়ি, একটু ঘুমাইতে পারছে না। সন্ধ্যায় গাড়ি নিয়ে আইছে, মাহফিলে যাইতে হইবে আবার। তো আইসা কয় হুজুর এই অবস্থা, ভাতিজারে ধরে নিছে। এবারে চাচা সারা রাত ঘুমাইছে না, তাও সকালে ঘুমাইতে পারছে না, দৌড়াদৌড়ি, বাবির ঘুম নাই, বাইয়ের ঘুম নাই। অথচ জামিন তো কয়দিন পরে হইবই, হুশ নাই। এখন জেলখানায় না ধরে নিছে, এন খানা দেয় সরকারে, থাকার জায়গা দেয়, পানি আছে, কোনো কষ্ট নেই জেলখানায়, শুধু বাইরেতেও পারে না, এর দূর, এমন হুশ নাই মা বাবা। আর জাহান্নামে একবার যেটাই ঢুকবো, মা বাবাই তদবির করে বাইর করতে পারবো? হ্যাঁ, জাহান্নামে কি অবস্থা করবো এই ফোলারে? যদি নামাজ না পড়ার কারণে যদি জাহান্নামে যায়, তো তার কি অবস্থা হবে বলেন, কি অবস্থা হবে? অবস্থা হবে বড় মারাত্মক, বড় ভয়ানক। এই জন্য রসুল বলছেন 10 বছর হয়ে গেলে মাইরা মাইরা হইল নামাজ পড়াইয়া আল্লাহর আযাব থেকে বাঁচাইয়া দাও। ঠিক না ভাই, ঠিক বলেন? আল্লাহর আযাব থেকে বাঁচাই দাও। এটা কেমন মুসলমান? আমনের ফুত কেমন ফুত? এটা আমনের রবের কথা, আমনের আল্লাহর কথা আমনের ফুতে শোনে না, এটা আমনের ফুত হয় কেমনে? কি কথা কন না কা? আমনের কথা শুনে না, আমনের ভাইয়ের কথা শুনে না, এই জন্য আমনের ভাইয়ে আমনের কাছে বিচার দেয়, তে কথা শুনে না, তারা মারেন না, কিছু করলাম না। কি কয়নি কয়নি এরকম কয়নি? চাচার কথা না শুনলে সুযোগ পাইলে চাচাই লাগায় কয়রা, সুযোগ না পাইলে আইয়া ভাইয়ের কাছে বিচার দেয়, বাতি যায় কথা হচ্ছে না, বিচার দেয়নি। তো আল্লাহর কথা যে শুনে না, আল্লাহ যে আল্লাহর কুদরতি পা বিছাই দিয়ে দিয়ে আমনের ফোলারে ডাকতেছে প্রত্যেক নামাজের সময়, আসো বান্দা আসো, তোমার রবের পায়ে সিজদা লাগাও, দাবি হয়ে যাও, তোমার আল্লাহর পায়ে সিজদা লাগাও, তোমার যা দরকার সব ব্যবস্থা করে নিয়ে যাও। ডাকেনি আল্লাহ? আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকে না, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল